সালাম একটি গুরুত্বপূর্ণ ইসলামী আদব ও সুন্নত যা মুসলমানদের পরস্পরের মধ্যে সৌহার্দ্য ও ভালোবাসা বৃদ্ধি করে। এটি শুধুমাত্র একটি শুভেচ্ছা নয়, বরং দোয়া ও ইসলামী ভ্রাতৃত্বের অন্যতম প্রতীক। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সালামের মাধ্যমে একে অপরের প্রতি শুভ কামনা জানানোর শিক্ষা দিয়েছেন। কুরআনে সালামের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করো তখন নিজেদের অর্থাৎ আপনজনদের প্রতি সালাম করো, যা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ ও বরকতের অভিবাদন। হাদিসে সালামের গুরুত্বে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনো, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসো। আমি কি তোমাদের এমন একটি বিষয় জানিয়ে দেব না, যা করলে তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে? তোমরা পরস্পর সালাম প্রচার করো। সালামের অনেক ফজিলত রয়েছে। সালাম জান্নাতে প্রবেশের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাম প্রচার করবে সে জান্নাতে প্রবেশ করবে। সালাম দিলে গুনাহ মাফ হয়। হাদিসে এসেছে, যখন দুই মুসলমান পরস্পর সাক্ষাৎ করে এবং সালাম দেয় ও হাত মেলায়, তখন তাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। সালাম আল্লাহ তাআলার রহমত লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সালাম দেওয়া হয় তখন তোমরা আরও ভালো সালাম বা একই রকম উত্তর দাও। নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছুর হিসাব গ্রহণকারী। দুই মুসলমানের ভালোবাসা বৃদ্ধি পায় সালামের মাধ্যমে। পারস্পরিক সম্পর্ক দৃঢ় হয় এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকে। সালাম ফেরত দেওয়া ওয়াজিব, সালামের উত্তর দেওয়া ফরজ বা বাধ্যতামূলক। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা তার চেয়ে উত্তম বা অনুরূপ উত্তর দাও। সালাম দেওয়ার পদ্ধতি। ইসলামে সুন্নত পদ্ধতিতে সালাম দেওয়া হলো সম্পূর্ণ সালাম বলা। সালাম ইসলামী সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ, যা পরস্পরের মাঝে ভালোবাসা, শান্তি ও কল্যাণ সৃষ্টি করে। এটি জান্নাতে প্রবেশের অন্যতম মাধ্যম এবং আল্লাহ তাআলার রহমত লাভের এক গুরুত্বপূর্ণ উপায়। তাই আমাদের উচিত বেশি বেশি সালাম প্রচার করা এবং এর গুরুত্ব ও ফজিলত অনুধাবন করে আমল করা।